এক সময়ের কথা, একটা পরিবারে রাশি নামের একটা মেয়ে নিজের মা বাবার সাথে একটা ছোট ঘরে থাকত। রাশিকে ফুচকা অনেক পছন্দ ছিল। ওকে যখনই কেউ জিজ্ঞেস করত যে কি খাবে, তার মুখ থেকে শুধু একটাই শব্দ বেরোতো যে ফুচকা খাবে। রাশি এত বেশি ফুচকা খেত যে সব ফুচকাওয়ালা ওকে ভালোভাবে চিনত। একদিনের ব্যাপার, যখন রাশি স্কুল থেকে ঘরে ফিরছিল, রাস্তায় ও একটা ফুচকাওয়ালিকে দেখে। আরে বাহ, ফুচকা! ইয়াম্মি! রাশি সেই ফুচকাওয়ালির কাছে যায়। ফুচকাওয়ালি তাকে একটা প্লেট ধরিয়ে দেয়। বলো, কয় প্লেট খাবে? আন্টি, তুমি শুধু আমাকে খাওয়াতে থাকো, আমি থামবো না। আচ্ছা, ঠিক আছে, ভালো করে খেও। ফুচকা খাওয়ার পর রাশি ঘরে ফিরে যায়। এবার রাশি রোজ ফুচকা খাওয়ার জন্য নিজের মায়ের কাছ থেকে পয়সা নিয়ে যেত, আর ঘরে ফেরার সময় ফুচকা নিশ্চয়ই খেত। এবার সেই ফুচকাওয়ালিও ভালো করে রাশিকে চিনে নেয় যে তার ফুচকা কত পছন্দ আছে। একদিনের ব্যাপার, যখন রাশি প্রতিদিনের মতন সেই মহিলাটার কাছে ফুচকা খেতে আসে। আরে মা, এসে গেলে? আমি তো তোমারই অপেক্ষা করছিলাম। আজকে তো আসতে অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ, আজকে না স্কুলের শেষ দিন ছিল, তাই আমরা সব বন্ধুরা গল্প করছিলাম। শেষ দিন মানে? এবার আমাদের 2 মাসের ছুটি পড়েছে। এবার আমি কাল থেকে 2 মাসের জন্য স্কুল আসবো না। কি? এটা তো অনেক খারাপ হলো আমার সাথে। আপনি এমন বলছেন কেন? আমার রোজগার তো তোমাদের দ্বারাই ছিল। এবার যখন স্কুল বন্ধ হয়ে যাবে, তো কে আসবে আমার ফুচকা খেতে? এই জন্যই তো আমি দুঃখিত। আমি যবে থেকে আপনার হাতের ফুচকা খেয়েছি, আমার আর কারোর ফুচকা পছন্দ হয় না। আমরা দিদার ঘরে গ্রামে যাচ্ছি, তাই 2 মাস ধরে আপনার ফুচকা আমি খেতে পারবো না। কোনো ব্যাপার নয়, এবার তুমি তোমার দিদার ঘরে গিয়ে মজা করো। আমি 2 মাস পরে এখানেই দেখা করব। ঠিক আছে আন্টি, আমার অপেক্ষা করো। হ্যাঁ মা। সেদিন রাশি ফুচকাওয়ালি আন্টিকে বাই বলে চলে যায়। তারপর ও নিজের দিদার গ্রামে পুরো 2 মাসের ছুটি কাটিয়ে ফিরে আসে। 2 মাসের পর ও যখন শহরে ফিরে আসে, তো তার সেই ফুচকাওয়ালির কথাটা এখনো মনে থাকে। কালকে তো আমি স্কুলে যাব। কালকে সব বন্ধুদের সাথে দেখা করব, আর স্কুলের পর ফুচকাওয়ালির আন্টির কাছে ফুচকাও খাবো। ইয়াম্মি ইয়াম্মি! পরের দিন রাশি অনেক খুশি হয়ে স্কুলে যায়। সারাদিন ও শুধু স্কুলের ছুটির অপেক্ষা করতে থাকে। স্কুলের ছুটির পরে ও তাড়াতাড়ি সেই ফুচকাওয়ালি আন্টির কাছে ছুটে যায়, কিন্তু সে তো ওখানে থাকে না। রাশি অনেক দুঃখিত হয়। আরে, আন্টি তো আজকে আসেনি, এবার আমি কি করি? আরে, তো কি হয়েছে? আজকে আসেননি তো কালকে আসবেন। আজকে তো স্কুলের প্রথম দিন, উনি হয়তো ভেবেছেন বাচ্চারা কম হবে, তাই হয়তো উনি আসেননি। হ্যাঁ, ওটাই হয়েছে হয়তো। যাই হোক, কোনো ব্যাপার নয়। আজকে নয়তো কি হলো, কালকে আমরা অনেকগুলো ফুচকা খাবো। রাশি আর তার বান্ধবী বাড়ি ফিরে যায়। আর পরের দিন ওরা যখন স্কুলে আসে, তখনও সেই ফুচকাওয়ালি ওখানে থাকে না। এইভাবে কয়েকদিন পেরিয়ে যায়। রাশি অনেক দুঃখিত হয়। ও বুঝতেই পারছিল না যে সেই ফুচকাওয়ালি আন্টিটা কোথায় গেল। কিছুদিনে তারা সেই মহিলাকে ভুলে যায়। কিন্তু তখনই হঠাৎ কিছু হয়। একদিন যখন স্কুল থেকে রাশি একা ফিরতে থাকে, তখনই ও একটা ছোট ফুচকার দোকান দেখতে পায়। দোকানে একটা ছোট জানালা থাকে, আর বাইরে লেখা থাকে ফুচকার দোকান। আরে, এই ফুচকার দোকানটা এখানে কবে এলো? রাশি সেই দোকানের কাছে গিয়ে দাঁড়িয়ে যায়। তখনই জানালা থেকে লম্বা হাত বেরিয়ে আসে। রাশি উকে মেরে দেখার চেষ্টা করে যে এত লম্বা হাত ভেতর থেকে কি করে আসছে। সেই হাতে একটা প্লেট থাকে, যেটা রাশি ধরে নেয়। আরে, এখানে কে আছে এই দোকানে? কাউকে দেখা যাচ্ছে না। এই লম্বা হাতগুলো কার? আমি সেই ফুচকাওয়ালি আন্টি, যার তুমি রোজ অপেক্ষা করো। আরে আন্টি, আপনি আপনি এভাবে লুকিয়ে আছেন কেন? না মা, আমি বাইরে আসতে পারি না। কিন্তু কেন? কারণ আমার বরের পছন্দ নয় যে আমি ফুচকা বিক্রি করি, তাই আমি লুকিয়ে ফুচকা বিক্রি করছি। আমার বর যদি আমাকে দেখে নেয় তো আমাকে অনেক মারবে, আর ফুচকাও বিক্রি করতে দেবে না। ও, তাই আপনি এতদিন ধরে ফুচকা বিক্রি করতে আসছেন না। কিন্তু আপনার হাত এত লম্বা হলো কি করে? হ্যাঁ হ্যাঁ, এই জন্য আসছিলাম না। আর কাজ করে করে আমার হাত এত লম্বা হয়ে গেছে, তুমি ওটার খেয়াল করো না। ডাইনি দোকানে লুকিয়ে নিজের হাত লম্বা করে রাশিকে অনেকগুলো ফুচকা খাওয়ায়। তারপর ওখানে আরও কয়েকজন চলে আসে। তাদের এইসব অনেক আজব মনে হয় যে একটা লম্বা হাত ফুচকা খাওয়াচ্ছে, কিন্তু ওখানে কেউ নেই। তারপর রাশি সবাইকে বোঝায় যে আন্টির বাধ্যতার কারণে ও এইভাবে ফুচকা বিক্রি করছে। কারোরই সন্দেহ হয় না যে ওটা একটা ডাইনির লম্বা হাত। কিছুদিনেই ডাইনি অনেক প্রসিদ্ধ হয়ে যায়। তার দোকানে ভিড় বেড়ে যায়।
আরে বাহ, দেখো আমার দোকানে কত ভিড় বেড়ে গেছে। যখন জীবিত ছিলাম তো প্রত্যেক গ্রাহকের জন্য অপেক্ষা করতাম। এবার যখন মরে ডাইনি হয়ে গেলাম তো গ্রাহকদের লাইন লেগে গেল। ও দাদা, এই লম্বা হাতের ফুচকা এখানেই পাওয়া যায় নাকি? আরে দাদা, লম্বা হাতের ফুচকা তো নয়, কিন্তু একটা মহিলা লম্বা হাত নিয়ে ফুচকা বিক্রি করে। হ্যাঁ, আমি তাই বললাম। আসলে আমার বাচ্চারা কালকের থেকে মাথাটা খারাপ করে দিয়েছে যে বাবা ওইখান থেকেই ফুচকাটা কিন্তু এনো। হ্যাঁ দাদা, এখানকার ফুচকা কিন্তু হেভি খেতে। গ্রাহক ডাইনির কাছ থেকে অনেকগুলো ফুচকা প্যাক করিয়ে নেয়। সেদিন ডাইনির সব ফুচকা বিক্রি হয়ে যায়। সব ফুচকা বিক্রি করার পর ডাইনি দোকান থেকে বেরিয়ে আসে। তার লম্বা হাত মাটিতে ঝুলতে থাকে। ও ওখানকার নিস্তব্ধ রাস্তা দিয়ে হেঁটে এগিয়ে যেতে থাকে। ঠিক সেই সময় রাশি নিজের মা বাবার সাথে গাড়িতে ওখান থেকে যেতে থাকে। দেখো বাবা, উনি আছেন সেই ফুচকাওয়ালি আন্টি। আরে ছাড়ো, ওদিকে তাকাও তো, ওটা কে আছে ওখানে? আমার তো কোনো ডাইনি মনে হয়। আরে তোমরাও না, কি যে আজে বাজে বকো। একবার দেখো তো, ওদিকে লাইটটা করো তো একটু। রাশির বাবা গাড়ির লাইট অন্যদিকে ঘুরিয়ে দেখে। একটা ডাইনি সত্যিই নিজের লম্বা হাতগুলো মাটিতে ঝুলিয়ে হাঁটতে থাকে। সে দেখতে অনেক ভয়ঙ্কর থাকে। হে ভগবান, এ তো সত্যিকারের একটা ডাইনি। দেখেছ, আমি বলেছিলাম ওটা ডাইনি। এবার তাড়াতাড়ি চলো এখান থেকে, নইলে এই ডাইনি আমাদেরকে মেরে ফেলবে। রাশির মা বাবা অনেক ভয় পেয়ে থাকে, কিন্তু রাশি অনেক মনোযোগ দিয়ে ডাইনিকে দেখতে থাকে। রাশি জানালা বন্ধ করে দেয়, কিন্তু তার ধ্যান এখনও ডাইনির দিকেই থাকে। ওরা বাড়ি পৌঁছে নিশ্চিন্ত হয়। রাতে যখন সবাই ঘুমিয়ে যায় তখনও রাশি সেই ডাইনির সম্বন্ধেই ভাবতে থাকে। সেই ডাইনির হাতগুলো তো সেই ফুচকাওয়ালির আন্টির হাতের মতনই ছিল। এইটা ভেবে রাশি ঘুমিয়ে পড়ে। পরের সকাল প্রতিদিনের মতন ও স্কুলে যায়, কিন্তু সারাদিন শুধু ছুটির অপেক্ষা করতে থাকে। ছুটির পর রাশি তাড়াতাড়ি সেই ফুচকাওয়ালি আন্টির কাছে চলে যায়। ওখানে সেই লম্বা হাতগুলো লোকেদেরকে ফুচকা খাওয়াতে থাকে। এগুলো একদম সেই রকম হাত, কিন্তু এটা হতে পারে না। আমি যা ভাবছি সেটা মিথ্যে প্রমাণ করেই ছাড়ব। রাশি পেছনের রাস্তা দিয়ে চুপি চুপি দোকানের ভেতরে চলে যায়। তারপর ও যা দেখে ওটা দেখে সে অবাক হয়ে যায়। তার সামনে সেই রাতে দেখা ডাইনিটা বসে থাকে, যার লম্বা হাত থাকে। আমি যা ভাবছিলাম সেটা তো সত্য, ও তো সেই ডাইনি। সবাই এই লম্বা হাতওয়ালি ডাইনির হাতের ফুচকা খাচ্ছে, আর আমিও এতদিন ধরে ডাইনির হাতের ফুচকা খাচ্ছিলাম। আমাকে কিছু করতে হবে। রাশি পেছনে হেঁটে পালাতে থাকে, তখনই সে হোঁচট খেয়ে পড়ে যায়। আহ! রাশির আওয়াজ শুনে ডাইনি ঘুরে তাকায়। রাশিও ডাইনির দিকে তাকায়। তার অবস্থা খারাপ হয়ে যায়। সে অনেক ভয় পেয়ে থাকে। এই মেয়ে, তুমি এখানে এলে কেন? আমি বলেছিলাম না ভেতরে আসা নিষিদ্ধ? ভুল হয়ে গেল, আমাকে মাফ করে দাও প্লিজ, আমায় ছেড়ে দাও। আমি ভেতরে আসতে বারণ করেছিলাম। এবার তুই সব সত্য জেনে গেছিস। বল এবার আমি কি করি? তুই তো সবাইকে সত্য বলে ফেলবি, তারপর কেউ এখানে ফুচকা খেতে আসবে না। আমি তোমার সত্য কাল রাতেই জেনে গিয়েছিলাম, যখন তুমি নিজের আসল রূপে রাস্তায় কোথাও যাচ্ছিলে। আমি তোমার লম্বা হাত দেখে তোমাকে চিনে নিয়েছিলাম, কিন্তু আমি তোমার সত্য কাউকে বলবো না। না, আমার বিশ্বাস নেই। আমার বিশ্বাস করো, আমি শুধু একটা কথা জানতে চাই। কি? আপনি কি সেই ফুচকাওয়ালি আন্টি যার কাছে আমি ছুটির আগে ফুচকা খেতাম? হ্যাঁ, আমি সেই। তো আপনি ডাইনি হয়ে গেলেন কি করে? ওটা অনেক দুঃখ ভরা কাহিনী, কিন্তু আমি জানতে চাই। আমার বর মদ খেয়ে রোজ আমাকে মারতো আর টাকা কেড়ে নিত। আমার দুটো বাচ্চা ছিল, যাদের পেট ভরার জন্য আমি ফুচকা বিক্রি করতাম, আর আজকেও করি। আমার বর একদিন আমাকে অনেক মারল, তারপর আমার দুটো হাতে দড়ি বেঁধে গাছ থেকে ঝুলিয়ে দিল। আমার মুখে কাপড় বেঁধে দিল, যার কারণে আমি চিৎকার করতে পারিনি। 2 দিন আমি এইভাবে ঝুলতে থাকি, আর আমার হাত ঝুলে এত লম্বা হয়ে গেল। তৃতীয় দিন গাছ থেকে আমার লাশ নেমে এলো। হে ভগবান, কত খারাপ করলো আপনার বর আপনার সাথে। হ্যাঁ, আর মরার পর আমি ডাইনি হয়ে গেলাম। তার কাছে আমার দুটো বাচ্চা আছে। ও তো মদে মাতাল থাকে, কিন্তু আমি আমার দুটো বাচ্চার পালন পোষণ করব বলে ফুচকা বিক্রি করি। আন্টি, আপনি সত্যি অনেক ভালো। আমার বিশ্বাস করুন, আমি আপনার সত্য কখনো কাউকে বলবো না, আমি কথা দিচ্ছি। তারপর ডাইনি সেদিন রাশিকে ওখান থেকে যেতে দেয়।
সত্য জানার পরেও রাশি রোজ সেই ডাইনির কাছে ফুচকা খেতে আসতো। ও কখনো কাউকে ডাইনির সত্যটা বলতো না, আর ডাইনিও কখনো তার কাছে ফুচকার পয়সা নিত না। ডাইনির দোকান ভালো চলতে থাকে আর ও অনেক খুশি থাকে।